নফস প্রাণ, সেই প্রাণের মাপ কয় হাত। দেহের মাপ তো 3.5 হাত পেলাম, প্রাণের মাপ আজ পর্যন্ত আমরা কেউই পাইলাম না। তাই দেহের আকার আছে প্রাণের, কিন্তু নফসের কিন্তু আকার নাই। দেহের আকার 3.5 হাত, নফসের আকার কয় হাত। নফস মাপা যায় না, নফসের আকার নাই, নফস নিরাকার, নফস ধরা যায় না, ছোঁয়া যায় না। তাই সারা জীবন জানলাম আমরা আল্লাহ নিরাকার, এখন তো দেখি নফস তথা প্রাণও নিরাকার। এর জন্য এদের বড়ই রহস্যময় বিষয়। আল্লাহ রব্বুল আলামিন এই দেহের অঙ্গ প্রত্যঙ্গের উপরে নফসকে সেট করে দিয়েছে। তাই বলছে তুমি দেখতে শিখো, কুল হুয়াল্লাহু আহাদ, তুমি দেখতে শিখো সেই অখণ্ড অদ্বিতীয় স্বয়ংভূ সত্তাকে, যাহাকে তোমার আষ্টে পৃষ্ঠে গিরায় গিরায় জোড়ায় জোড়ায় বেঁধে দেওয়া হয়েছে। সেই রহস্য আপনি যদি খেয়াল করেন, আপনি পাবেন নফস সে দেহ ছাড়া অদৃশ্য, দেহের বাইরে নফস অদৃশ্য, নফসকে দেখা যায় না, নফসকে ধরা যায় না, ছোঁয়া যায় না। নফসকে ধরতে চান, দেখতে চান, আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে এই সমগ্র সৃষ্টি জগৎ 3 পাকে বাঁধা। আমার মুর্শিদ, যুগ শ্রেষ্ঠ ইসলাম গবেষক আল্লাহর আব্দুহু ওলিয়ে কামেল কালান্দার বাবা জাহাঙ্গীর তিনি বলেছেন যে এই সৃষ্টি জগতে, এই সৃষ্টি জগৎটা, এই আসমান জমিনের মধ্যে যে সৃষ্টি জগৎ, প্রাণী জগৎ, এই প্রাণী জগৎটা 3 পাকে বাঁধা, 3টা পাকে বাঁধা। আর আপনার আমরা যে সঙ্গীত শুনি, আমরা শুনে আসছি পৃথিবীতে যে ভাষার যে দেশেরই সঙ্গীত গান, সেইটা 7 পাকে বাঁধা। আর এই প্রাণী জগৎ, এই সৃষ্টি জগৎটা 3 পাকে বাঁধা। জিন ইনসান এরা 3 পাকে বাঁধা। এক হলো রূহ, নফস, খান্নাস রূপী শয়তান। নফস, শয়তান এবং রূহ। শয়তান, নফস, রূহ। আপনি খেয়াল করেন, শয়তান হচ্ছে আপনার নফস মানে প্রাণ, খান্নাস রূপী শয়তান মানেই হচ্ছে, খান্নাস মানেই হচ্ছে কামনা, আর রূহ রূপী রব, রূহ। এখন আপনি যদি দেখেন, আমরা বাতাস খাক বা আগুন পানি মাটি বাতাস দিয়ে এই দেহ কাবাটা, এই দেহটা তৈরি। এই হাত পা চোখ মুখ যত অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে আগুন পানি মাটি বাতাসের দ্বারা তৈরি। কিন্তু এর মধ্যে যে অদৃশ্য, এর মধ্যে যে নফস আছে, প্রাণ আছে, সেই প্রাণ খুবই রহস্যময়। আমরা দেহ ধরতে পারি কিন্তু প্রাণ ধরতে পারি না। আমরা যখন মারা যাই, আপনি খুব খেয়াল করে দেখবেন যে মারা গেলে সঙ্গে সঙ্গে ওই মানুষটার হাত পা চোখ মুখ অঙ্গ প্রত্যঙ্গ সবই আছে, কিন্তু কি যেন এই হাত পা চোখ মুখ এই দেহের মধ্য থেকে আলাদা হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, যার জন্য সে মৃত। যতক্ষণ পর্যন্ত নফস এই দেহে আছে ততক্ষণ পর্যন্ত আমি জাবের জীবিত, জাবের বইলা ডাকে। যখনই এই দেহ থেকে নফস আলাদা হয়ে যায় তখন আর জাবের বইলা ডাকে না, তখন ডাকে জাবেরের লাশ বলে, যে জাবেরের লাশটা কোথায়, জাবের চলে গেছে। তা এখন সারা জীবন আমরা জানলাম দেহের মাপ 3.5 হাত। মানুষ যখন মারা যায় লাশটাকে সমলি দিয়া সুতা দিয়া মাইপা নিয়া কবর খুঁড়তে যায়, একটা মাটির গর্ত খুদে যে মাইপা নিয়ে যায়, প্রত্যেকের দেহের মাপ তার হাতের 3.5 হাত।
দেহের মাপ তো 3.5 হাত, কিন্তু যে এতকাল এই দেহের মাঝে বৈশা কথা বলল, কথা শুনল, খাইলো, ঘুমাইলো, দিল নিল, যাই করলো, সেই নফস প্রাণ, সেই প্রাণের মাপ কয় হাত। দেহের মাপ তো 3.5 হাত পেলাম, প্রাণের মাপ আজ পর্যন্ত আমরা কেউই পাইলাম না। তাই দেহের আকার আছে প্রাণের, কিন্তু নফসের কিন্তু আকার নাই। দেহের আকার 3.5 হাত, নফসের আকার কয় হাত। নফস মাপা যায় না, নফসের আকার নাই, নফস নিরাকার, নফস ধরা যায় না, ছোঁয়া যায় না। তাই সারা জীবন জানলাম আমরা আল্লাহ নিরাকার, এখন তো দেখি নফস তথা প্রাণও নিরাকার। এর জন্য এদের বড়ই রহস্যময় বিষয়। আল্লাহ রব্বুল আলামিন এই দেহের অঙ্গ প্রত্যঙ্গের উপরে নফসকে সেট করে দিয়েছে। তাই বলছে তুমি দেখতে শিখো, কুল হুয়াল্লাহু আহাদ, তুমি দেখতে শিখো সেই অখণ্ড অদ্বিতীয় স্বয়ম্ভূ সত্তাকে, যাহাকে তোমার আষ্টে পৃষ্ঠে গিরায় গিরায় জোড়ায় জোড়ায় বেঁধে দেওয়া হয়েছে। সেই রহস্য আপনি যদি খেয়াল করেন, আপনি পাবেন নফস সে দেহ ছাড়া অদৃশ্য, দেহের বাইরে নফস অদৃশ্য, নফসকে দেখা যায় না, নফসকে ধরা যায় না, ছোঁয়া যায় না। নফসকে ধরতে চান, দেখতে চান, দেহ লাগবে। এর জন্য দেহ ছাড়া প্রাণের থাকার স্থান নাই। প্রাণের এই দেহ ছাড়া অন্য কোনো স্থানে থাকার স্থান নাই। তাই দেহের প্রাণের কবর, নফসের কবর হইল এই মাটি, আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে তৈরি রক্ত মাংসের দেহ কবর। এই রক্ত মাংসের দেহ কবরের মধ্যে নফস তথা প্রাণ এই জাবের থাকে। যখন এই রক্ত মাংসের দেহটা থেকে জাবের আলাদা হয়ে যায়, প্রাণটা আলাদা হয়ে যায়, তখন এই রক্ত মাংসের জাবের দেহটাকে নিয়ে মাটির গর্তে, একটা মাটির মধ্যে একটা কবর খুদে, গর্ত খুদে, সেইটায় লাশটা রাখে। তাই দেহে নফসের কবর হইল এই দেহ, মানব দেহ, আর এই মানব দেহ লাশের কবর হইল মাটির গর্ত। তাই নফস সে জাহান্নামের শাস্তি ভোগ করে এই দেহ নামক কবরে বৈশা, এই দেহ নামক কবরে থাইকা, দেহ নামক কবরের বাহিরে থাইকা এই নফস তথা প্রাণ জাবের সে শাস্তি এবং শান্তি, সুখ দুঃখ কোনোটাই ভোগ করতে পারে না। সুখ দুঃখ যেটাই ভোগ করুক, জান্নাত জাহান্নাম যেটাই ভোগ করুক, জাবের ভোগ করে, প্রতিটা নফস ভোগ করে এই দেহ রক্ত মাংসের দেহ কবরে থাইকা। আর এই রক্ত মাংসের দেহ কবর যে মাটির গর্ত, মাটির কবরের ভিতরে গেল, সেইখানে এই নফস যায় না, ওইখানে মাটির লাশ, ওইখানে মেজাজি আনুষ্ঠানিক রূপক কথা যে ওই কবরে আজাব হয়, ওই কবরে কোনো আজাব হয় না। কারণ ওই কবরে আমি কখনো, মাটির কবরে আমি যাই নাই, গেছে আমার মরা লাশ। আর দেহ কবরে, জিন্দা কবরে আমি যাবে যতদিন থাকি অতদিন বিভিন্ন রোগ সুখ, জরা ব্যাধি এগুলো থাকে, এগুলোই হাকিকি কবরের আজাব। তাই আমরা যদি একটু খেয়াল করি, আমরা দেখব নফস সে দেহের মধ্যে ভাসমান, এই দেহের অঙ্গ প্রত্যঙ্গের উপরে নফস ভাসমান, এই ভাসমান। আবার নফস তো নিরাকার, নফসকে কী করা যায়, দেখা যায়, পরিচয় পাওয়া যায়, কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না। এই জন্যই নফস রহস্য, নফসের পরিচয় জানার তাগিদ দেওয়া হয়েছে। আবার দেখেন আপনি শয়তান খান্নাস রূপে যে নফসের মধ্যে অবস্থান করে, তারও কোনো আকার আয়তন নাই, সেও তাকে ধরন যায় না। শয়তানের প্রবৃত্তির যে গুণগুলো, শয়তানের যে আচরণ, সেগুলো প্রকাশ পায় এই মানুষ নামক প্রাণীটার মধ্যে, জিনের মধ্যে এবং ইনসানের মধ্যে। তো এই শয়তানকেও আলাদাভাবে আপনি থাপাতা ধরবেন না, এই মানুষ রূপেই ধরতে হবে। তাহলে নফসকেও যদি আপনি ধরতে যান, এই দেহই থাপাতা ধরতে হইব। আবার শয়তানকেও যদি ধরতে যান, এই দেহই থাপা দিয়া ধরতে হবে। এর জন্য এই মানবরূপী দেহের মাঝে মানুষের নফসের সাথে শয়তান মিলা থাকার কারণে শয়তানের কর্মগুলো মানুষের মধ্যে ফুইটা ওঠে। আবার এই মানুষ, এই নফস সে কী করে, জিহাদ করে।
এই নফস যখন জিহাদ করে তখন সেই নফসটাকে বলা হয় নফসে লাওয়ামা। সূরা কিয়ামতের 2 নম্বর আয়াত, লা উকসিমু বে নফসে লাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন নফসে লাওয়ামার কসম খাইছে যে আমি নফসে লাওয়ামার কসম খাচ্ছি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের এত বড় বড় সৃষ্টি, সমগ্র সৃষ্টি বাদে সে আইসা কী করলো, এই 600 কোটি মানুষের নফসের মধ্যে একটা স্তর যেটাকে নফসে লাওয়ামা বলা হয়, সেই নফসে লাওয়ামার কসম খাইল। কেন? সে সংগ্রামরত নফস, জিহাদরত নফস। তাহলে নফস জিহাদ করবে কার বিরুদ্ধে? নফস জিহাদ করবে খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে, কামনার বিরুদ্ধে। নফস কি সে শহীদ হবে, না নফস শয়তানকে মুসলমান করবে? নফস কামনাকে মুসলমান করবে, খান্নাসকে মুসলমান করবে। আর নইলে খান্নাস রূপী শয়তানরে নফস জিহাদের মাধ্যমে, গুরুর ধ্যানের মাধ্যমে, আপন মুর্শিদের দায়েমি সলাতের মাধ্যমে, যে কোরআনে বলছে দায়েমি সলাতের কথা, সে দায়েমি সলাত করে, দায়েমি ইবাদত করে সে নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দেবে। যখনই সে খান্নাস রূপী শয়তানকে দায়েমি সলাতের মাধ্যমে, দায়েমি হজ, কুরবানি, জাকাত, সিয়ামের মাধ্যমে তাড়িয়ে দিতে পারবে, সেই মুহূর্তেই এই পবিত্র নফসটা কি করে, তার নিকটে যে রূহ অপ্রকাশিত ছিল সেই রূহ প্রকাশ ঘটে। সাথে সাথে ওই নফসটি রুহের মধ্যে ঝাঁপ দেয়, রুহের মহা নূরের মাঝে, এই নূরের মহাসাগরের মধ্যে, যদিও বোঝার জন্য বলতেছি, মহানূরের মধ্যে এই ক্ষুদ্র নফস ঝাঁপ দেয়। ঝাঁপ দিয়ে যখন দেখে, তাকায়, সে নফস আর নফসকে দেখতে পায় না, তখন সে তাকায় দেখে সর্বদিকেই রব বিদ্যমান এবং রব ভাসমান। তখন সে বইলা ভালায়, আনাল হক, আমি সত্য, লাইসাফি জুব্বাতি সেবা আল্লাহ তাআলা, এই জুব্বার ভিতরে যা আছে সম্পূর্ণই আল্লাহ রাব্বুল আলামিন। আনা সুবহানি মা আজা মুশানি, আমি সুবহান, সব শান আমার। তখন এই রূহ তার জবান দিয়ে, নফসের জবান দিয়ে রূহ বলে, বাশাকলে শাইকে দিদাম মুস্তফারা, না দিদাম মুস্তফারা বলকে খোদারা, আমি আমার মুর্শিদের রূপে মুস্তফাকে দেখেছি, আমি মুস্তফাকে দেখি নাই, ওইটাই আল্লাহ ছিল, আমি আল্লাহকেই দেখেছি। তাই তো আল্লাহ বলছে, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে তাকাইবা আমি আল্লাহ ছাড়া দেখবা না। কখন? নফস যখন, প্রাণ যখন কামনা শূন্য হয়ে যায়, খান্নাস রূপী শয়তান মুক্ত হয়, তখন সে রুহের রবের মহান নূরের মাঝে ফানা এবং বাঁকা হয়ে যায়, তখন সে দেখতে পায়। তাই আমরা দেখতে পাই আল্লাহ নিরাকার, রব সেই আকার। রব তো কখন হয়? যখন রূহ প্রকাশ হয় আর ওই রূহের মাঝে নফস ফানা হয়, ভাসমান হয়ে যায়, তখন যে রূপ ধারণ করে সেই রূপের নাম বলা হয় রব। সেই রবের আকার আছে, সেই রবের হাত আছে, সেই রবের পা আছে, সেই রবের চেহারা আছে। তাই আল্লাহ বলছে ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। তাই বলছে তোমার রবের ইবাদত করো, তোমার রব আরশে সমাসীন হয়, তোমার রব রু নিক্ষেপ করে, তোমার রব হেদায়েত করে, তোমার রব রিজিক দেয়, তোমার রবের তরফ থেকে কোরআন নাজিল হয়, তোমার রবের তরফ থেকে কিতাব নাজিল হয়, তোমার রবের তরফ থেকে ফুরকান নাজিল হয়, তোমার রবের তরফ থেকে রসুল নাজিল হয়, তোমার রবের তরফ থেকে নবী আগমন করে, তোমার রবের তরফ থেকে রুহুল কুদ্দুস আসে, তোমার রবের তরফ হইতে রুহুল আমিন আসে, তোমার রবের তরফ হইতে জিব্রাইল আমিন আসে, আজরাইল আসে, ইসরাফিল আসে, মিকাইল আসে, ফেরেস্তা, মালাইকাতি সবাই আসে। কখন? যেই রব সে যখন ফানা নফস বাঁকা হয়ে যায়। তাই আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা নফস সে যত স্তরে যাক, যত উঁচু স্তরে যাক, নফস নফসি রুহ রুই, নফস নফস রু রুই। সৃষ্টি কখনো স্রষ্টা হয় না, আর স্রষ্টা কখনো সৃষ্টি হয় না। সৃষ্টি স্রষ্টার সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। তখন সৃষ্টির সামনে যদি স্রষ্টা কথা বলে, তখন সৃষ্টি মনে করে হায় হায়, এই সৃষ্টি তো শিরক করছে। যে এরকম মনসুর হাল্লাস তিনি আনাল হক বলেছিলেন, কিন্তু মনসুর বলে নাই, মনসুর বলে না, ওইটা আল্লাহ নিজে কইছে, রব নিজে কইছে।
মনসুরের মুখ দিয়া কইছে, মনসুরের জবান দিয়া কইছে। তাই সৃষ্টির জবান দিয়া স্রষ্টা কথা বলে, আবার কখন যখন সৃষ্টি স্রষ্টার হয়ে যায়, নফস যখন স্রষ্টার হয়ে যায়, তখন ওই নফসের জবান দিয়া স্রষ্টা কথা বলে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বিশ্বজাহানের রহমত, এবং তাহার প্রকাশিত রূপের নামই হচ্ছে নূরে মোহাম্মদ। রবের প্রকাশিত বিকশিত নূরের নামই হচ্ছে নূরে মোহাম্মদ। তাই মোহাম্মদ যিনি, তিনিই রব। এই মোহাম্মদের জবান দিয়েই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়েই কোরআন বের হয়, কিতাব বের হয়, ফুরকান বের হয়। জিন্দা এইটা কখনোই দেহ না, ওই বাতাস খাক বাত আগুন পানি মাটি বাতাস দিয়ে যে রক্ত মাংসের দেহ, ওইটা কখনোই নূর মোহাম্মদ না, ওইটা মানুষ মোহাম্মদ, দেহ মোহাম্মদ। কিন্তু ওই দেহ মোহাম্মদের মাঝে নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বকালে সর্বসময়েই সে প্রকাশ এবং বিকাশ হচ্ছে, তিনি ছুটিয়া চলতেছেন সেই, আর তিনিই বলতেছেন সমস্ত কিছু। এর জন্য আল্লাহর হাবিব বলছেন, আউয়ালুনা মুহাম্মদ, আউসাতুনা মুহাম্মদ, আখেরুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। আদিতেও আমরা মোহাম্মদ ছিলাম, মধ্যতে আমরা মোহাম্মদ ছিলাম, শেষও আমরা মোহাম্মদ, সর্বকালে আমরা মোহাম্মদ। কেন? সর্বসময়ে সর্বকালে রুহের প্রকাশ বিকাশ ঘটিয়া চলিতেছে। কোথায়? পবিত্র নফসের উপরে, তাও পবিত্র নফস বলতে কোনো পশুর না, নফসের কি মানুষের, এই মানব দেহের মধ্যেই আল্লাহর প্রকাশ এবং বিকাশ ঘটে। মানব দেহ মন প্রাণের মধ্যেই আল্লাহর প্রকাশ বিকাশ ঘটে। এই মানুষ থেকে আল্লাহ কোনো সুদূর স্থানে থাকে না, এই মানব দেহের মধ্যেই আল্লাহর প্রকাশ বিকাশ ঘটিয়া থাকে। আমি আরও সামনে যাইতে পারি, কিন্তু উলঙ্গ হয়ে যায় সব। আমি এর জন্য আমার বাবা জানের রহমতেই এইগুলো আমি বলতে পারি, কিন্তু না, আমার বাবা যেইটুকু প্রকাশ করার সেইটুকুই আমি প্রকাশ করলাম। এই যে আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র নফসের নিকটেই থাকেন, এই নফস ফানা হয়ে যায় রুহের মাঝে, রবের মাঝে। তাই নফসকে পবিত্র করার তাগিদ দেওয়া হয়েছে, সারা কোরআন বোঝায়। তাজকিয়াতুল নফস, তাজকিয়াতুল নফস, নফসকে পবিত্র করতে বলা হয়েছে, নফসকে জাকাত দিতে বলা হয়েছে, নফসের কুরবানি করতে বলা হয়েছে, নফসের পবিত্রতার জন্য নফসকে দায়েমি সলাত এই মুসল্লিকে করতে বলা হয়েছে। কারণ মুসল্লি সেই সলাত করবে, আর নফসি মুসল্লি হয়, দেহ মুসল্লি হয় না। তাই আমার সলাতের চিহ্ন দেহে ফুইটা উঠে না, সলাতের চিহ্ন ফুইটা উঠে কোথায়? চেহারায়। চেহারা কি? এই পবিত্র নফস, এই ইন্দ্রিয় অনুভূতির যে পবিত্র নফসটাই তোমার চেহারার মধ্যে ফুইটা উঠব সলাতের চিহ্ন। যখন এই নফসের মধ্যে খান্নাসরূপী শয়তান থাকবে না, নফস পুত পবিত্র, তখনই সলাতের চিহ্ন সেখানে ফুইটা উঠছে। এই দেহের মধ্যে কালা দাগ না, কারণ দেহ যদি একজন কালো দাগ পড়ছে, এই ব্যক্তিটা খুন হয়, মনে করো পানিতে তারে ডুবায় মেরা ভালাইলো, 7 দিন পরে উঠলে ফুইলা ফাইপা, ওই কালা দাগ মা কিচ্ছু থাকবো না, চামড়াই পয়সা যায়, কবরে মাটিতে চামড়াই পয়সা যায়, তো ওই নামাজের চিহ্ন থাকবো কই? কিন্তু নফস পচে না, দেহ পচে, দেহ গলে, আগুন পানি মাটি বাতাস দিয়ে, চারটা দিয়ে তৈরি, চারটার সাথে মিলা যায়, আগুনের সাথে আগুন মিলে, পানির সাথে পানি মিলে, মাটির সাথে মাটি মিলে, বাতাসের সাথে বাতাস মিলে। আর নূর কই যায়? যে নফস নূর, এই 5টা দিয়ে দেহ মানুষ। এই 5-এর মধ্যে একটা সে যাইয়া সিফাত যায় জাতের কাছে, আর সিফাত নূর নূরে মিলতে পারে, সিফাতই নূর গুণা বলি, কিন্তু জাতের লগে ফানা হইতে পারে। কিন্তু এই যে দেহ রক্ত মাংস, এইটা কখনো ফানা হইতে পারে না। এর জন্য এই দেহ কাবার উপরে নফস সেট হইয়া রয়েছে। তোমরা দেখো আল্লাহ কুরআনে কইছে, তোমরা কুরবানির পশুর রক্ত মাংস কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না, কবুল হয় তোমার মনের তাকওয়া। দেখছ? কারণ তাকওয়া বায়বীয়, অদৃশ্য। তাকওয়া সে নিরাকার, এটা পবিত্র, কিন্তু দেহ সে নিরাকার না। এর জন্য আল্লাহর দরবারে দেহকে গ্রহণ করে না।
আল্লাহর দরবারে গ্রহণ করে কাকে? নফসকে। পবিত্র নফসটা যে দেহে অবস্থান করে ওই দেহটার আমরা দেহ মুবারক কই, লাশ মুবারক কই। আবার পবিত্র নফস যে রুহের মাঝে ফানা হইয়া রইছে, এই নফস এবং রুহ, রব এবং নফস যে মিলেমিশে একাকার হইয়া রইছে, এই অবস্থায় এই দেহের মধ্যে অবস্থান করলে তখন ওই দেহটাকে বলা হয় মুবারক। আর ওই দেহটারই একটা মাজার হয়, স্মৃতিচিহ্ন হিসাবে বাধাই করে রাখা হয় যে এই যে মাজারটা, এখানে যে দেহটা আছে এই দেহটা একটা পবিত্র নফসের দেহ। এই দেহটা একটি পবিত্র নফস এবং রূপী রবের প্রকাশ বিকাশ স্থলের একটি দেহ। এই দেহটাকে যত্ন কইরা সম্মান কইরা রাখে। তাই আল্লাহর অলিদের এখানে যায়। আল্লাহর অলিরা মরে না কেমনে? এই দেহ দিয়ে আল্লাহর অলি না। যখন একটা নফস পবিত্র হইয়া রবের মধ্যে ফানা হইয়া যায়, বাঁকা হইয়া যায়, মিলামিশা একাকার হয়ে যায়, তখন আর ওই নফসের মরণ নাই, ওই নফসের কোনো মরণ নাই। বালা হিয়া বরণ তারা জীবিত। এটা কি জীবিত? এই দেহ না, দেহ জীবিত না, দেহ ছাইরা দিছে, দেহ ইন্তেকাল করছে, দেহ মারা গেছে, কিন্তু তাদের নফস মরে নাই, তাদের নফস জিন্দা, রবের মধ্যে ফানা বাঁকা হইয়া রয়ে গেছেন। তারা সর্বসময়ই আছেন, সর্বসময় যে কোনো স্থানে যে কোনো রূপে উপস্থিত হইতে পারেন, দেহ উপস্থিত হয় না। তাই আপনি যখন দেহ দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচার করবেন, হিসাব করবেন, আপনি দেহ দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি মানতে যাবেন, তখনই আপনার মধ্যে কন্ট্রাডিকশন হবে। এই জন্য ওয়াহাবিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মাটি দেহে, শয়তানে আদমের মধ্যে মাটি দেহে। কারণ শয়তান মনে করছে দেহটাই আদম, কিন্তু দেহটা আদম না, দেহটা হলো আদমের দেহ, আদমের পোশাক, আদমের পোশাক, কিন্তু আদম না। আদম কে? আদম হইল পবিত্র নফসের উপরে যে রূপী রব, সে যখন মিলামিশা একাকার হইয়া রয়েছে তাকে বলা হয় আদম। এর লেগা শয়তান তার তন্তর চক্ষু খোলা না, এর লেগা হ্যাঁ আদম দেখে না, আদমের মধ্যে রবকে দেখে না, দেখে কি? মাটি। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি বলেন, আরে আপনি নফস, আপনি নিজেই তো মাটি না, আপনার দেহটা মাটি, আপনি নিজে তো, তাহলে মইরা গেলে মানুষের দেহ থেকে কি আলাদা হয়? আবার আপনারা কোন কবরে ঢুকাইলে তারা যোগ করব। এর জন্য আমরা বলবো যে আগে জানেন, দেখেন, রহস্যময় তিনটা জিনিস কি? নফস রহস্য, শয়তান সেও রহস্য, আবার খান্নাস রহস্য, শয়তানরূপী খান্নাস, আবার রূহ সেও রহস্য। তাই আমরা যদি বলি যে নফস আমি পরীক্ষার্থী, খান্নাস রূপী শয়তান সে হলো প্রশ্নপত্র, আর রূপী রব সে হলো উত্তর। পরীক্ষার্থী নফস সে যখন প্রশ্ন পায়, উত্তর দিয়া সে যখন পরীক্ষাগারে যায়, পরীক্ষায় উত্তীর্ণ হইলে, পরীক্ষা যদি সব বলতে পারে, সব করতে পারে, যায় উত্তর পাওয়া যায় রবেরে। এর জন্য আপনি শয়তানকে অবজ্ঞা কইরেন না, শয়তানকে কি করেন না? তুচ্ছ পাইবেন না, সে খুব শক্তি লইয়া থাকে। শয়তান কতখানি শক্তিধর আপনি বাজারে, ঘাটে, মাহফিলে কোনোখানে বুঝতে পারবেন না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কোনোখানে শয়তান কতখানি ক্ষমতা নিয়ে থাকে, কতখানি ক্ষমতাধর খান্নাসরূপী শয়তান আপনি বুঝবেন না। কোরআন তেলাওয়াতের সময় বুঝবেন না, হাদিস পড়তে সময় বুঝবেন না, আপনি নামাজ যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন মসজিদে যায় বুঝবেন না। আপনি শয়তান কতখানি ক্ষমতাধর সেইটা যদি বুঝতে চান, তখন আপনি বুঝতে পারবেন একটি স্থানে গেলে। সেই স্থানটির নাম হইল, যখন আপনি আদমরূপী কোনো মহামানবের, আল্লাহর রসুলের চেহারা মুবারকের ধ্যান করতে যাবেন, তখন দেখবেন শয়তান কতখানি শক্তিশালী। এই শয়তান আপনাকে রসুলের চেহারা মুবারকের ধ্যান করতে দেবে না, আদমের চেহারার ধ্যান করতে দেবে না। কারণ আদমের চেহারাই আল্লাহর চেহারা, রসুলের চেহারাই আল্লাহর চেহারা। আদমের জবানই আল্লাহর জবান, রসুলের জবানই আল্লাহর জবান। রসুলের দৃষ্টি আল্লাহর দৃষ্টি, আদমের দৃষ্টি আল্লাহর দৃষ্টি, আদমের হাত আল্লাহর হাত। এর জন্য শয়তান চিনতে চান, শয়তান বুঝতে চান, তাহলে আপনার কি করতে হবে জানেন? শয়তান চিনতে চাইলে, শয়তান বুঝতে চাইলে আপনাকে আদমের ধ্যানে বসতে হবে। এই আদমের ধ্যানকেই বলা হয় মুরাকাবা, মুশাহেদা, দাইমি সালাত। কোরআনে সূরা মারিজে 23 নম্বর আয়াতে বলতেছে,
আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়মুন, যাহারা দায়মি সলাতে দণ্ডায়মান তাহারাই মুসল্লি। এর জন্য আপনারা রসুলের চেহারা মুবারকের ধ্যান করেন, কামেল অলির হাতে বায়াত হন, হয়ে কামেল অলির ধ্যান করেন, নফস থেকে খান্নাসরূপী শয়তানকে মুসলমান করেন অথবা মুক্ত করেন অথবা তাড়িয়ে দেন। তাহলে আপনারা দেখবেন যে সত্য কত সুন্দর, সত্য কত সাবলীল। তাই মুখের কথা দিয়ে শয়তান চিনন যায় না, লেবাস দিয়ে শয়তান চিনন যায় না। শয়তান চিনন যায় আদমের গোলামি করলে। শয়তান সব করব, খালি শয়তান আদমরে সেজদা দিব না। আদমকে সেজদা দেওয়া শয়তানের দৃষ্টিতে সবচেয়ে পাপের কাম, শিরক বেদাত নাজায়েজ। এজন্য আপনারা আদমকে সেজদা দিলে যখনই দেখবেন যে বাধা দিচ্ছে, যে ফতোয়া দিচ্ছে, বুঝবেন এইটাই জিন্দা তাজা টাটকা শয়তান। এজন্য আদম ছাড়া উপায় নাই। আল্লাহ নূর নফসের মধ্যে প্রকাশ বিকাশ ঘটাইতে গেলে, নফসকে আল্লাহর মধ্যে ফানা করতে গেলে আপন অলিয়ে কামেলের কোনো বিকল্প নাই। আপনারা পীর ধরেন, গুরু ধরেন, মুর্শিদ ধরেন, রসুলের কাছে বায়াত হন, হইয়া মুরাকাবা মুশাহেদা করে খান্নাসরূপী শয়তান মুক্ত হয়ে আপনারা কি করেন? মুক্তি নেন। কিসে থেকে? ভোগ থেকে। কারণ সুখ এবং দুঃখ দুইটাই ভোগ। ভোগের মাঝে মুক্তি নাই, মুক্তির মাঝে ভোগ নাই। এর জন্য আপনি মুক্তি নেবেন কি থেকে? খান্নাসরূপী শয়তান থেকে। খান্নাসরূপী শয়তান ছাড়া অন্য কোনো স্থান থেকে আপনাকে মুক্তি নেবার কথা বলা হয় নাই। এর জন্য মুক্তি নেবেন খান্নাসরূপী শয়তান হইতে। ভোগের ঊর্ধ্বে মুক্তি, জান্নাতের ঊর্ধ্বে মুক্তি, জাহান্নামের ঊর্ধ্বে মুক্তি। এর জন্য জান্নাত জাহান্নাম দুইটাই ভোগ। ভোগের মাঝে মুক্তি নাই, মুক্তির মাঝে ভোগ নাই। যেই পীর মোরাকাবা মুশাহেদা দাইমি সলাতের শিক্ষা দিতে জানে না, সেই পীরের কাছে সারা জীবন মুরিদ থাকলেও কোনো লাভ হবে না। কুলুর বলদের মতো শুধু এই ঘানির মধ্যে চোখে টোনা বাইন্দা ঘুরবেন আর ঘুরবেন সারাটা জীবন। লাস্টে মরণ সামনে আইব, দেখবেন শয়তান কইতেছে, দেহ কোনহানে যাইতেছ, এটা আমার ডিউটি আছিল। তো কাজেই যে পীর দাইমি সলাতের শিক্ষা দেয় না, ধ্যান সাধনা মোরাকাবার শিক্ষা দেয় না, যেই পীর রুহে সোয়াব পাঠায় রসুলের জন্য, রহমতের জন্য, আল্লাহর নিয়ামতের জন্য, আল্লাহর জিন্দা কোরআনের জন্য, আর এই নুরি কেতাবের জন্য, জিন্দা কেতাবের জন্য যারা দোয়া করেন, তাদের মতো এই নিকৃষ্ট প্রাণী আল্লাহর জগতে আর হইতে পারে না। কারণ যার মাধ্যমে আপনি পীর হইছেন, মৌলবী মৌলানা মুফতি মুহাদ্দিস হইছেন কোরআন হাদিস পইরা, সেই রসুল রাহমাতাল্লিল আলামিনের জন্য আপনি কোরআন পইরা দোয়া করতেছেন, কোরআন পড়ে দোয়া করতেছেন। তাও আবার আপনার মধ্যে একটা খান্নাতযুক্ত নফস। এইখান থেকে বের হন। আমার কথায় একটু বিবেক দিয়ে চিন্তা করেন, রাগ করেন না, গুসা করেন না। রাগে মুক্তি দিবে না। চিন্তা করেন বিবেক দিয়া যে আমি কথাটা কি অযৌক্তিক বলছি না যৌক্তিক বলছি। যিনি রহমত আল্লাহর, যিনি নিয়ামত আল্লাহর, যিনি আল্লাহর নুরি কোরআন, যিনি আল্লাহর জবানি কোরআন, যিনি রবের সাথে 27.5 বছর রাহমাতাল্লিল আলামিন মেরাজ শরীফে থেকে এসেছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনা ওয়াদানা। একটা বৃত্তের মাঝে আল্লাহ এবং আল্লাহর রসুলের অবস্থান ছিল। যিনি তাহার জীবনে, যে রাহমাতাল্লিল আলামিন তার জীবনে একটি কথা আল্লাহর রবের ইচ্ছা ছাড়া বলে নাই, অমা ইয়ান্তিকু আনিল হাওয়া। যেই আল্লাহর রসুল তিনি নিজে কাউসার প্রাপ্ত, তিনিকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আতাইনা কাল কাউসার, কাউসার দান করেছেন। যাকে আল্লাহ বলছে ইয়াসিন, যাকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যাকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদাসসির। সেই রাহমাতাল্লিল আলামিন যিনি নূরে মুজাসসাম সিরাজাম মুনীরা, সেই নূরে মুজাসসামের জন্য আপনার মতো একজন বেতনভুক্ত মানুষ, আপনার মতন একজন খান্নাতযুক্ত মানুষ, আপনার মতো একজন বেমারি মানুষ, রোগগ্রস্ত তাবান, আপনি সেই তাবান লোক, আরবিতে তাবান কয়, বাংলায় বেমার, এই তাবান আপনাদের ফেসাদের মধ্যে রয়েছেন। আপনারা আল্লাহর রসুলের সওয়াব পাঠান, আল্লাহর রসুলের রুহে সওয়াব পাঠান। রু আল্লাহ,
এই রুজে যখন প্রকাশ হয় তখনই রসুল, সেই রসুলের জন্য আপনি কি করতেছেন? সওয়াব নজর কোটি কোটি গুণ বাড়ায় আল্লাহর রেদা পাঠাইতেছেন। এর থেকে বোকামি আর গাছে ধরতে পারে না। রুহের মাগফিরাত কামনা করেন, সব জায়গায় লেখেন অমুকের মৃত্যুবার্ষিকী, আজকে তার রুহের মাগফিরাত কামনা করি। এটা ভুল, এটা সূক্ষ্ম চক্রান্ত, এটা মিথ্যা বানোয়াট, কোরআন দর্শন বিরোধী কুফুরি আকিদা। আপনার রুহের 5 ভাগ করা এটা কোরআন দর্শন বিরোধী। আপনারা এখান থেকে বিরত হন। বড় বড় পীর হইছেন, এখন পর্যন্ত রুহের সন্ধানই পান নাই। জীবনে কোনো দিন 2, 4, 5 বছরের একটানা মুরাকাবা মুশাহেদা করলেন না, 4 মাসের একটা সাধনা করেন নাই, 1 বছরের একটা মুরাকাবা করেন নাই, কিছু মারফতি কথা মুখস্থ কইরা, কিছু গান বাজনা মুখস্থ কইরা, কিছু কইরা আপনি বই কিতাব পইরা আপনারা আলেম হয়ে গেলেন, আপনারা পীর হয়ে গেলেন। আর এই দেহ কাবার মধ্যে বিচরণ করবেন না, ইন্দ্র অনুভূতির ভিতরে খুঁটিয়া খুঁটিয়া দেখবেন না কি কি আসে, সলাৎ করবেন না আপন মুর্শিদকে সাথে নিয়া, ওলিয়ে কামেলকে সাথে নিয়া। দেখেন তো আগের দিনে যারা মোজেজা কারামত ওলি আল্লাহরা দেখাইছে সবাই গুরুর ধ্যান করছে, পীরের ধ্যান করছে। আর আমরা কি এমন হইলাম যে আমরা কিছু কথা শিখলে আর কটা পুস্তক পড়লে আমরা পিসাব হয়ে যাই। পিসাবে সে আবার আনুষ্ঠানিকতার ভিতরে বন্দী। যিনি ওলিয়ে কামেল তিনি সার্বজনীন, যিনি সার্বজনীন নয় তিনি ওলিয়ে কামেল নয়। ওলিয়ে কামেল জগতের জন্য, জাতির জন্য আসে। আল্লাহ কোরআনে বলতেছে, আমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়ানা লাহুম, প্রত্যেক জাতিতে প্রত্যেক সম্প্রদায়ে আমার রসুল প্রেরণ করেছি আমার নিদর্শন বর্ণনা করার জন্য জাতিতে। তাহলে আমরা বাঙালি, বাংলা একটা ভাষা, বাঙালি একটা জাতি। মিনিমাম বাঙালি জাতির মধ্যে 30 কোটি মানুষ আছে। ভারত, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা এগুলো সব মিলাইয়া মিনিমাম 30 কোটি মানুষ। 30 কোটি মানুষকে বোঝাবার জন্য বাংলা ভাষায় কি আল্লাহ রসুল পাঠায় নাই? আল্লাহ রসুল কি নিদর্শন বর্ণনা করার জন্য এই 30 কোটি বাংলা ভাষার মানুষের মধ্যে আসে নাই? তাহলে সেই রসুলকে, সেই রসুল কৌ, সেই রসুলের ভাষা কি? কারণ প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আল্লাহ রসুল পাঠাইছে। তখণ্ড ভারতে হেদিনকে থেকে বাঙালি আইছে নাকি? হাজার হাজার কোটি বছর আগে থেকেই তো এই অখণ্ড ভারতে মানুষের বিচরণ। তাহলে এই অখণ্ড ভারতের মধ্যে কি কোনো রসুল আসে নাই? আসছে তো। তাহলে আল্লাহর কোরআনের এই এতটি আয়াত, প্রায় 25-এর উপরে আয়াত আছে যে প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আমি রসুল পাঠাইছি, যেই পর্যন্ত আমি রসুল না পাঠাই ওই পর্যন্ত আমি শাস্তি দেব না। আবার আল্লাহ সূরা বনী ইসরাইলের 71 নম্বর আয়াতে কইছে, আমি কিয়ামত দিবসে প্রত্যেক নফসকে তার ইমাম সহ ডাকবো। তা আমার ইমাম কে? সেই ইমাম কি রসুল নামক ইমাম নাকি মসজিদের ইমাম? মসজিদের ইমাম সে তো কতটি হয়, কোন জায়গার ইমাম ঠাই ঠিকানাই জানি না। আবার ইমাম সাহেব আমার আগে মরে গেছে, তো এই ইমাম সাহেব আমি কি করছি হ্যাঁ কেমনে কইব? এই রসুল নামক ইমাম, রসুলকে ইমাম বলা হয়। এই রসুল সহ প্রতিটা ব্যক্তিকে কিয়ামতের দিন ডাকা হবে। তো সেই রসুল চিনবেন না? আর এখন এই পীর সাহেবেরা রসুলের লেগে দোয়া করে, কোন নিজেই বুঝতে পারে না এই দর্শন, কি কইবেন? এর জন্য আসলেরই নকল হয়, নকলের কোনো দিন নকল হয় না। তাই ওলিয়ে কামেল আছে বিদায় ভণ্ড পীরও আছে। ওলিয়ে কামেল অবশ্যই আছে, তাই ভণ্ডরা অলি সাজে, পীর সাজে, সব খাইবার চায়। হ্যাঁ, তো কাজেই আমরা যেন এই খপ্পরে না পড়ি। তাই আমার বাবা জাহাঙ্গীর বলছেন, পাগলা কুত্তা আর ভণ্ড পীর এই দুইটার পাল্লায় যে পড়ছে হ্যার জীবন শেষ। পাগলা কুত্তায় কামড় দিলেও বাসন মুশকিল, 14টা ইঞ্জেকশন করেও বাসন যায় না। আর ভণ্ড পীর যদি লাগুর পায় তে তো হ্যাঁ সারা জীবনের লেগে পায়ে বইছে। আর আমরাও ঠেটার ঠেটা গৌরের গৌরে আমরা মনে করি এই পীরই সব। কিন্তু আমার দয়াল বাবা জাহাঙ্গীর বলছেন, পীর বড় নয়, সত্য পাওয়া বড়। হে সাধক মুরিদ, আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। পীর বড় নয়, সত্য পাওয়া বড়। হে সাধক মুরিদ, তুমি আমার কাছে আসো, মুরিদ হও। তুমি কি করো? আমার দেওয়া ওজিফাগুলো আয়ত্ত করো। আমি যেভাবে বলি ঠিক সেইভাবে 120টা দিন মুরাকাবা মুশাহেদার দাইমি সালাতে রত থাকো। একটা বৎসরের একটা মুরাকাবা মুশাহেদার দাইমি সালাতে রত থাকো। এই 1 বছরের মধ্যে যদি স্বচক্ষে তুমি কিছু দেখতে না পাও, আমাকে ফেলে চলে যাও। ওই দরজার সামনে দাঁড়ায় বলবা, বাবা আমি আপনাকে ছাইরা চলে গেলাম, মাথা নিচা কইরা থাকুম। কারণ পীর বড় নয়, সত্য পাওয়া বড়।
আর এখনকার মুরিদেরাও পীর ছাড়বার চায় না, আর পীরে তো মুরিদ ছাড়বারই চায় না। আবার অনেকে ডায়লগ মানে পীর পাল্টান সহজ, খাচ্ছত পাল্টান কঠিন। হ্যাঁ, পীরের কাছে গেলে খাসিলত অবশ্যই পাল্টাইব, গুরুর কাছে গেলে খাসিলত পাল্টাবে। মানে গুরুর নামে গরুর কাছে গেলে তো খাসিলত পাল্টাইব না, কারণ গরু গোলাপ ফুলের গ্রান নিতে জানে না। গরুর নাকের সামনে গোলাপ ফুল ধরবা, গরু আদার জিবলাটা বাইর করে পেঁচ দিয়ে গোলাপ ফুলটারে চাবায় খায়া হালাইব। তুমি অবাক হয়ে যাইব, নাকের সামনে ধরলাম ফুলের গ্রান নিবার, উদি ফুলটারেই খায়া হালাইলো। তখন তোমার বুঝতে হবে এটা গরু, এটা মানুষ না। মানুষ হইলে ফুলের গ্রান নিত, গুরু হইলে ফুলের গ্রান নিত, এটা তো গরু, ফুলই খায়া হালাইব। এর জন্য এই গুরুরূপী গরুর কাছে তোমরা যাও না, সেজদা দিব। আমার কথায় আগে নিজে শুদ্ধ হন, পরে সুফিবাদ, এলমে তাসাউফ, এলমে মারিফত কি করে এই দেহ মন প্রাণ এই তিনটার যে রহস্যময় জ্ঞান, সেই জ্ঞানে জ্ঞানী করে দেয়। এই সুফিবাদের নামে যে তোমার যৌনতার কিংবা কোনো তাল তামাশার যে চালানো হয়, এইটা সুফিবাদ নয়। সুফিবাদ হচ্ছে মোরাকাবা মুশাহেদা, আত্মপরিচয়, আত্ম উপলব্ধি, আত্মবোধি, এটা থাকতে হবে। সুফিবাদ মানেই হচ্ছে বিনয়, নম্রতা, ভদ্রতা এবং সভ্যতার মধ্যে পরিপূর্ণতা অর্জন করা এবং মুসলমান হওয়া, পরিপূর্ণ মুসলমান। উদখুলু ফিস সিলমি কাফাতান। এবং মুসলমান না হইয়া সুফিবাদের মানুষ, এলমে তাসাউফের মানুষ মরে না। এর জন্য মুসলমান হইতে হয় এলমে মারিফতের শিক্ষা গ্রহণ করে। এলমে মারিফত কোনো সাধারণ জিনিস নয়, এলমে তাসাউফ সুফিবাদ। তাই বাবা জাহাঙ্গীর বলেছেন সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, ভিন্ন আর কোনো পথই নাই। আত্মপরিচয়, নিজেকে জানার, নিজেকে চেনার, রবকে জানার, রবকে চেনার। রবকে জানতে হইলে আর নিজেকে জানতে হইলে সুফিবাদে তোমাকে আসতেই হবে। কামেল অলির গোলামি এবং মোরাকাবা মুশাহেদা করতে হবে। এই পীর নামের ক্ষীরে গো কাছে গেলে কাম হইব না, বোঝা নাই? তাই বাবা জাহাঙ্গীর বলেছেন শতকরা ৯৯টা পীরই থাকে ভণ্ড, একটা থাকে কামেল। ওই এক কামেল পীরে রে নকল করে ৯৯ ভণ্ড বয়ে থাকে, গলিতে গলিতে পিসা বয়ে বয়ে রয়েছে, কিন্তু মুরিদ রে মোরাকাবা মুশাহেদার শিক্ষা দেয় নাই। নিজেও দোয়া করে, আল্লাহ আমার মুরিদ মইরা গেছে, কবরটারে জান্নাতের বাগান বানাই দিও। আচ্ছা, মরা মানুষের কবর জান্নাতের বাগান হইলেই কি আর না হইলেই কি? কবরে তো থাকলেও জিন্দায়, নফস সবসময় জিন্দা, নফস মরে না, নফস মৃত্যু স্বাদ নেয়। এর লেগে নফস জিন্দা দেখা সবসময় এই দেহ কবরের মধ্যে থাকে। আর এই দেহ কবরে তখন জিন্দা নফস থাকে, তখন এই দেহ কবরও জিন্দা থাকে। আর এই দেহ কবর থেকে জিন্দা নফস যখন আলাদা হয়ে যায়, তখন এই দেহ কবর লাশ হয়ে যায়। আর এই মরা লাশ যায় ওই মরা মাটির কবরের মধ্যে, বুঝছ? এর লেগা শাস্তি, সুখ, শান্তি যাহা কিছু সব জিন্দার জন্য, রেজেক জিন্দার জন্য, হুরের আপ্যায়ন জিন্দার জন্য, বেহেশতি খাওয়ন জিন্দার জন্য। এর জন্য নফস চিরকাল জিন্দা, নফসে বেহেশতের আরাম ভোগ করবে। নফস চিরকাল জিন্দা, সে জাহান্নামের শাস্তি ভোগ করবে। যদি নফস খান্নাস যুক্ত হয় তাহলে জাহান্নামের শাস্তি ভোগ করে, আর যদি নফস খান্নাস মুক্ত হয় তখন সে কি করে? জান্নাতের সুখ ভোগ করে। এর জন্য নফসের তৃপ্ত হইতে হবে। আম্মারা নফস জাহান্নামী, মুতমাইন্না নফস জান্নাতি। আর নফসে লাওয়ামা সে সংগ্রামী। আম্মারা নফস জাহান্নামের অধিবাসী, লাওয়ামা নফস জেহাদি, আর মুতমাইন্না নফস জান্নাতি এবং আল্লাহর বান্দা। এর জন্য এই পরিতৃপ্ত শান্ত নফস সে সবসময়ই জিন্দা, আম্মারা নফসও জিন্দা। এর জন্য জিন্দা নফস এই মরা দেহের মধ্যে থাকলেই এই দেহ জিন্দা থাকে, বুঝছ? আর জিন্দা নফস যখন এই মরা দেহের থেকে বাইরে যায় তখন দেহের রূপটা দেখা যায়, টাস করে হইয়া পড়ে, আর চোখ খুলে না। খোলো আখি, খোলো আখি, আখি খুলে না। শোনো ময়না, ময়নায় শুনে না। আব্বা উঠো, আব্বায় উঠে না। কারণ এইটা তোমার আব্বা না, এটা আব্বার দেহ, আব্বা চলে গেছে, বুঝছ? এইভাবে বাংলার জমিনে
বাংলা ভাষায় কেউই কয় নাই। একটু হিসাব করে দেখো, একদিন মরিয়া গেলে কানবা জাহাঙ্গীর বাবাই তৈরি করে দিছিল। আমি বলি নাই, কখনো আমি বলি নাই আমার বাবা জাহাঙ্গীর কইছে। আমি যদি বাবা জাহাঙ্গীরের মধ্যে ফানা হইয়া থাকি, বাঁকা হইয়া থাকি, আমার বাবা জাহাঙ্গীর আমার জবান দিয়া কথা কইব, আমার নজর দিয়া দেখব, আমার দিয়া সব করব, হেদায়েত করবে বাবা জাহাঙ্গীর, কিন্তু উসিলা আমি, বুঝছ, কোনো দিন পাইবা না। আমারে যা খুশি কইতে পারো, কোনো দিন কিছু বলবো না। শুধু একটা কথা, বিবেককে একবার জিজ্ঞেস করো, তুমি যা করতেছ তাহা সঠিক না আমি যাহা বলতেছি তাহা সঠিক? আমি কি এতগুলো কথা, এতগুলো আলোচনার মধ্যে আমার স্বার্থের কোনো কথা কইছি? আমি কি কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলেছি? আমি কি কোনো ব্যক্তিকে আক্রমণ করেছি? না, আমি সত্য বলেছি। আমি বলেছি যাহারা ভুল করে, যাহারা না জানিয়া জানার ভান করে তাহারা ভণ্ড, আর যে জানিয়া বলে সে তো সত্য। তাই আমি যেটা জানি না বইলা দেই আমি জানি না, আমি উপলব্ধি করে বলি, আমি মুখস্থ করে বলি না, মুখস্থ করে বলি না। আমার বাবার অনেককে আওলাদ আছেন, অনেক মুরিদ আছেন, বলে উনি জাহাঙ্গীর বাবা, বেদম বাবার থেকে বিতাড়িত জাহাঙ্গীর বাবার দরবার থেকে। আরে আমি জাহাঙ্গীর বাবারে হৃদয়ে লইয়া বইয়া রইছি। যদি কেউ জিন্দা জাহাঙ্গীর বাবারে দেখতে চায়, সে যেন আমার চেহারার দিকে চায়া দেয়। আমার মধ্যে বাবা জাহাঙ্গীরকে দেখবে সে। আমি জাহাঙ্গীর বাবার মধ্যে আমি মইরা গেছি, আমার মধ্যে জাহাঙ্গীর বাবাই বাইচা রয়েছে, জিন্দা হইয়া রয়েছে, বাঁকা হইয়া রয়েছে। আমি যাবের মইরা গেছি জাহাঙ্গীর বাবার মধ্যে, মনে রাখবা। কথায় বুঝো না? বুঝো না? যারা নিজেকে দাবি করে আমি হিয়া হুয়া, মিজাইল মারো পুটকির মধ্যে থাকো, মুখ দা দুইটা কথা বাইরেইব না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বাবা জাহাঙ্গীরের নূরের সন্তান আমি যাবে, আমার পিতার নাম বাবা জাহাঙ্গীর, আমি জাহাঙ্গীর বাবার সন্তান। জাহাঙ্গীর বাবার দরবার থেকে তুমি খেদাইবা, মাইনা লইলাম, কিন্তু জাহাঙ্গীর বাবা যে আমার হৃদয়ে, আমি যে জাহাঙ্গীর বাবার হৃদয়ের মধ্যে, ওন থেকে কি করবা? হৃদয়ে মাস্তানি চলে, বাড়ির সীমানায় মস্তানি চলে, হৃদয়ের মধ্যে মাস্তানি চলে না। আমারে দিয়া বাবা জাহাঙ্গীর সারা জাহানে তার চেহারা, তার রূপ, তার দর্শন তুইলা ধরব। দেখো দেখো বাবা জাহাঙ্গীরের বাণী জীবন দিয়ে আমি প্রচার করুম, প্রসার করুম। দয়াল বাবা জাহাঙ্গীর যা চায় মর্জি তার, সে যেন আমার জন্য তাই করে। আমি বাবা জাহাঙ্গীরের কদমেই থাকতে চাই। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা। और या मोहम्मद रोज अजल से, या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना।